চুপ করো তো তুমি গাছ, তুমি আর একটা কথাও বলবে না। ওরে মারে, মরে গেলাম, আমাকে ছেড়ে দে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, হি 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 হি, হি 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 হি। আজকে আমার কি যে মজা লাগছে, কতদিন পর আজকে আমি কেক খাবো। অনেক কষ্ট করে মায়ের থেকে টাকা নিয়ে কেক কিনেছি, এখন আমি কেকটা মজা করে খাবো। আমার কেক, আহ, আমার কেকটা পড়ে গেল, এখন আমি কি খাবো? কত আশা করে কেকটা কিনে এনেছিলাম, এখন আর আমার কেকটা খাওয়া হবে না। আহারে, আমার শেকড়ের সাথে হোঁচট খেয়ে মেয়েটার কেকটা পড়ে গেল। আমার শেকড়গুলোও হয়েছে যা, আমার কোনো কথাই শুনে না, যেখানে সেখানে ছড়িয়ে পড়ে। এই মেয়ে, তুমি আর কান্না করো না, তোমার মায়ের থেকে টাকা নিয়ে আবার কেক কিনে খেও। চুপ করো তো তুমি গাছ, তুমি আর একটা কথাও বলবে না। তোমার শেকড়ে হোঁচট খেয়ে আমার কেকটা পড়ে গেছে। আমরা খুব গরিব, নতুন করে কেক কিনে খাওয়ার টাকা আমাদের নেই। মা কত কষ্ট করে টাকা জমিয়ে আমাকে কেক কেনার টাকা দিয়েছিল, আর তোমার শেকড়ে হোঁচট খেয়ে আমার কেকটা নষ্ট হয়ে গেল। আহারে, মেয়েটা কত গরিব, আর আমি মেয়েটার কত বড় ক্ষতি করে দিলাম। আমার মেয়েটাকে সাহায্য করতে হবে, যাতে মেয়েটা তার আনন্দ আবার ফিরে পায়। কতদিন হলো কাউকে সাহায্য করি না। এই মেয়ে শোনো, আমার কাছে একটা ফুল দেখছো? এই ফুলটা যত্ন সহকারে বাড়ির আঙিনায় লাগিয়ে দিও। মিনা গাছ থেকে ফুলটি নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ফুলটি মাটি খুঁড়ে রোপণ করছিল। তখন তার মা তার কাছে এসে বলে, কি ব্যাপার মিনা মা, কি করছিস তুই? বাড়ির আঙিনায় এইভাবে মাটি খুঁড়ছিস কেন? মা, আমি যখন কেক নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন একটি শেকড়ের সাথে হোঁচট খেয়ে আমার হাত থেকে কেকটি পড়ে যায়। তখন কথা বলা গাছটি আমাকে একটি ফুল দিয়ে বাড়ির আঙিনায় রোপণ করে দিতে বলে। পাগলি মেয়ে আমার, গাছ আবার কথা বলে নাকি? ফুল থেকে কি কখনো গাছ হয়? পরদিন সকালবেলা মিনা বাড়ির উঠোনে গিয়ে দেখতে পায়, ও মামা, দেখে যাও, আমার কাছে কত কেক ধরেছে। আমার যে কি আনন্দ হচ্ছে। সত্যিই তো, গাছটি এক রাতের মধ্যে বড় হয়ে কেক ধরলো কিভাবে? এজন্যই কি সেই গাছটি তোকে ফুলটি রোপণ করে দিতে বলেছিল? আমার তো বিষয়টি একদম সুবিধার মনে হচ্ছে না। এই কেক তুই খাস না মা, আমাকে আগে সেই কথা বলা গাছের কাছে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। তারপর মিনা তার মাকে নিয়ে সেই গাছের উদ্দেশ্যে রওনা দেয়। মা, এই তো সেই গাছ। এই গাছ, তুমি আমাকে বলো, তুমি কেন আমার মেয়েকে এই মায়াবী কেকের গাছ দিয়েছো? তুমি আমার মেয়ের ক্ষতি করতে চাও, তাই না? না গো, আমি তোমার মেয়ের কোনো ক্ষতি করতে চাইনি। ওর কথা শুনে মনে হয়েছে তোমরা খুব গরিব, তাই তোমাদের কেকের গাছটি দিয়ে সাহায্য করতে চেয়েছি। এই কেকগুলো বিক্রি করে তোমাদের সংসারও চালাতে পারবে, আবার যখন ইচ্ছে তোমার মেয়ে কেকও খেতে পারবে। সত্যিই কি তুমি আমাদের সাহায্য করার জন্য গাছটি দিয়েছো? আমি না বুঝেই তোমাকে কত কথা শুনিয়ে দিলাম। তুমি অনেক ভালো, তুমি আমাকে মাফ করে দিও। তবে মনে রেখো, দিনের বেলা যত ইচ্ছা কেক পেড়ে খেতে পারবে, কিন্তু রাতের বেলা ভুলেও এই গাছের কেক খেও না। মিনা ও তার মা প্রতিদিন গাছ থেকে কেক পেড়ে বাজারে তাদের কেকের দোকানে বিক্রি করত। এভাবেই তাদের সংসার খুব ভালোই চলছিল। কিন্তু একদিন আমি তো এতদিন এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম একদিন না একদিন তুই কাউকে ঠিকই সাহায্য করবি। একদিন আমি তোর গাছের ফল নষ্ট করেছিলাম, তাই তুই আমাকে অনেক অপমান করেছিলি। আজকে আবার তোর গাছের সব কেক নষ্ট করে দিব, দেখি তুই কি করতে পারিস। হি 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 হি। শাকচুন্নিটি কেক নষ্ট করার জন্য গাছের কাছে এসে যেই না একটি কেক ছিঁড়ে হাতে নেয়, অমনি গাছ থেকে আগুন এসে শাকচুন্নিকে জ্বালিয়ে দেয়। ওরে মারে, মরে গেলাম, আমাকে ছেড়ে দে। শয়তান শাকচুন্নি, আমি জানতাম তুই একদিন ঠিকই গাছের কেক নষ্ট করতে আসবি, তাই আমি তোকে শাস্তি দেওয়ার জন্য এমন ব্যবস্থা করে রেখেছি, যখনই তুই কেক ছিঁড়ে হাতে নিবি
তখনই গাছ থেকে আগুন এসে তোকে জ্বালিয়ে দেবে। আর এজন্যই রাতের বেলা কাউকে কেক ছিঁড়তে মানা করেছিলাম। তারপর মিনা ও তার মা তাদের কেকের গাছটি নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।